তুমি এখন আমার দাস। আমি যা বলবো তুমি তাই করতে বাধ্য। শক্তি দাও আমায়, আরো শক্তি দাও। সাবাস বন্ধু, সাবাস। এটা কি করে সম্ভব? মগজ আমাকে শক্তি দিল না কেন? আমি তোমায় রক্ষা করব, তোমার কোনো ভয় নেই। তোমায় আর কারোর দাসত্ব করতে হবে না। জটিলা, মগজকে দিয়ে তুমি দাসত্ব করাতে চেয়েছিলে না? সেটাই তোমার সবচেয়ে বড় ভুল হলো। তুমি তো মগজকে আকর্ষণ করতে পেরেছিলে, কিন্তু মগজ তো আমাদের ভাবতে শেখায়। যুক্তি বুদ্ধির তুল্য মূল্য বিচার করতে শেখায়। তাকে কি এত সহজে দাস বানানো যায়? এই চতুর্থ রশ্মিকার কে যোগ দিল? দেখেছ, সূর্যের বোধোদয় হয়েছে। ও নিজের এতদিনের ভুল বুঝতে পেরেছে। কিন্তু সূর্যের শরীরে আর কতটুকুই বা শক্তি অবশিষ্ট আছে? সূর্যের কাছে যেটুকু ক্ষমতা আছে সেটুকু দিয়ে আমাদেরও সাহায্য করার চেষ্টা করছে। এতেই স্পষ্ট এতদিন ধরে সূর্য যা অন্যায় করেছে তার জন্য সে অনুতপ্ত। না না, আমি তোমায় জিততে দেব না। আমি কিছুতেই তোমাকে এইভাবে জিততে দেব না। আমি অন্যায়ের পথে জিততে চাই না, অন্যায়ের সাথে কোনো আপোষও করি না। নিজের স্বার্থ সিদ্ধির কথাও ভাবি না। তাই তুমি যতবার আমাকে হারানোর স্বপ্ন দেখবে, ততবারই তোমাকে হারতে হবে। তোমার অন্ত আমার হাতেই জটিল, আর প্রতিবার পরাজয় তুমি সেই দিকেই এগিয়ে চলেছ। কুকুশানি, আমাদের এক্ষুনি পালাতে হবে। ভেবো না আমি হার মেনে চলে যাচ্ছি। লড়াই এখনো শেষ হয়নি রূপমতি। সব সময় তো তোমাকে শক্তি দেওয়ার কেউ থাকবে না। একদিন তুমি একা দাঁড়াবে আমার সামনে, আর সেদিন হবে তোমার পরাজয়। সেদিনই হবে তোমার জীবনের শেষ দিন। তৈরি থেকো, অপেক্ষা আমিও করব।
শেষ করে দাও। আমার বেঁচে থাকার কোনো যোগ্যতা নেই। এরকম এরকম বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই। তোমাদের কাছে ক্ষমা চাওয়ারও আমার কোনো যোগ্যতা নেই। আমাকে শেষ করে দাও, মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। ঘুম ভেঙেছে? রূপমতি, এত হয়েছেই কিসে? আমি এখনো বেঁচে আছি। ও মা, বেঁচে থাকবে না কেন? আরে ওঠো, তাড়াতাড়ি ওঠো, বাইরে দেখো সবাই কত হইচই করছে। ঘুমন্তপুরের মানুষজনেরা সবাই এতকাল পর ঘুমিয়ে বিশ্রাম করে নতুন উদ্যমে জেগে উঠেছে। সবাই নিজের পুরনো আকারও ফিরে পেয়েছে। বাইরে সবাই তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যে। অবশেষে আকাশে সূর্যের উদয় হলো। আবার সূর্য উঠেছে। দিন এসেছে। কি করে? আমার তো একদম শক্তি ছিল না। আর তাছাড়া নিশিরা, চন্দ্রিকা, রাতি, ওরা তো আমায় হারিয়ে দিল। আমি কি করছিলাম এতক্ষণ? আমি ঘুমাচ্ছিলাম। ঘুম সবার দরকার হয়, তোমারও দরকার ছিল বিশ্রাম আর ঘুমের। রাত্রি নেমে আসায় তুমি বহুদিন পর শান্তির ঘুম ঘুমিয়েছ। আর স্বপ্ন দেখছে মানুষ যা দেখে ঘুমে, যা এতকাল এই ঘুমন্তপুরীতে বন্ধ হয়ে গেছিল, এখন সবকিছু আবার স্বাভাবিক ক্রিয়ায় ফিরে এসেছে। তাই জন্যই তো মানুষজন আনন্দে আত্মহারা। ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু তোমরা আমাকে বাঁচিয়ে কেন রাখলে? আমি সত্যি বুঝতে পারছি না। তুমি আমাদের সাথী, সহযোগী। আমরা তোমাকে মারবো কেন? হ্যাঁ, এটা ঠিক, তুমি ভুলে গিয়েছিলে যে তোমার আমাদেরকে দরকার, কিন্তু আমরা জানি তুমি ছাড়া আমরা অসম্পূর্ণ। আমাদের মধ্যে একজন না থাকলে যে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আর এই প্রকৃতির ভারসাম্য নষ্ট করলে তৈরি হয় বিশৃঙ্খলা। যেমন রাতের আধার ঘুমানো আর বিশ্রামের জন্য দরকার, তেমনি দিনের আলো দরকার নতুন উদ্যমে জেগে উঠে কাজ করার জন্য। সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনের গুরুত্ব যতখানি, ঠিক তেমনি রাতের গুরুত্বও কিন্তু ততখানি। সূর্য চন্দ্র একে অপরের পরিপূরক, সবার আলাদা আলাদা ভূমিকা আছে। একজনকে ছাড়া অন্যজন যদি নিজের ভূমিকা পালন করে, তাহলেও কিন্তু প্রকৃতি ধ্বংসের পথে এগিয়ে যাবে। ঠিকই বলেছ। এতদিন এই অমোঘ সত্যটা আমি বুঝতে পারিনি। কত ভুল করেছি, কত বড় ভুল। আমার নিজের রাজ্যের এত বড় ক্ষতি করেছি আমি। আসল দোষ আমারই। আমি ক্ষমতার লোভে সূর্যকে উত্তপ্ত করেছিলাম। এখন যার সিংহাসন, তাকে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। নিদ্রাদেব, আপনি সিংহাসনে অধিষ্ঠান করুন। না, আমি নয়।
আমি আর এই সিংহাসনে বসবো না। সে কি? তাহলে আমাদের রাজা কে হবেন? নিশিরাজ, আমার সময় ফুরিয়েছে। এবার রাজ্য শাসনের ভার নতুন যোগ্য কারোর হাতে যাওয়ার সময়। আর আমি নিশিরাজকে উপযুক্ত মনে করি। নিশিরাজ, এবার তুমি সবাইকে রক্ষা করবে। আমি শান্তিতে ঘুমোতে চাই, বিশ্রাম চাই। নিশিরাজ, আসন গ্রহণ করুন। জয় নিশিরাজের জয়, জয় জয় নিশিরাজের জয়, জয় নিশিরাজের জয়, জয় নিশিরাজের জয়, জয় নিশিরাজের জয়। দিদি, তুই তুই এখানে? আমি তো ভাবলাম তুই হয়তো আমাকে ফেলে চলে গেছিস। তোকে ফেলে কেন যাব? আমি তো এখানে তোকে উদ্ধার করতে এসেছি। দিদিরা কখনো তার ভাইকে ফেলে যায়? পাগল। কিন্তু দিদি, তোর এই ভাই তো তোকে ছেড়ে চলে গিয়েছিল বল। আমি এত অন্যায় করেছি আর তুই এত সহজে আমাকে ক্ষমা করে দিলি। ধুর বোকা ছেলে, তুই ছোটবেলায় অন্যায় করতি না? তখন তো আমি এইভাবেই তোকে শুধরে দিতাম। এখনো তাই ধরে নে। আর তুই যে জীবনের ঝুঁকি নিয়ে আমার পাশে দাঁড়ালি, জটিলা এত অত্যাচার করলো, তুই সেটা সহ্য করলি, তাও সত্যের পথ ছাড়িসনি। আর এটা তো দিদি হয়ে আমার কাছে গর্বের কারণ, তাই না? অবশেষে এই রাজ্যের সব সমস্যা মিটলো। এবার আমাদের ফেরার পালা। আর ভাই বোনেরও মিল হয়েছে, কি তাই তো? রূপমতি, আজ থেকে মগজ উপাদান তোমার। সবচেয়ে আলাদা এই উপাদান। 7 উপাদানের মধ্যে সবচেয়ে অভিনব উপাদান তুমি পেয়েছো। সৎভাবে মানুষের উপকারে তুমি এটি কাজে লাগাবে, তা আমি জানি। নিশ্চয়ই। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই আমার পাশে থেকেছো। আর তুমি আমাদের পাশে না দাঁড়ালে এই ঘুমন্তপুরী রক্ষা পেত না। এই ঘুমন্তপুরী সবার কাছে ইতিহাস হয়ে থাকবে। চন্দ্র সূর্য প্রত্যেকে নিজের নিজের ভূমিকা পালন না করলে আমাদের রাজ্যবাসীর কি অবস্থা ছিল আমরা সবাই দেখেছি, বিপর্যস্ত অবস্থা। রূপমতি, তুমি তোমার জীবনের সমস্ত যুদ্ধে জয়ী হও। ঠিক আছে, এবার তাহলে আমরা আসি। হ্যাঁ, এবার আমাদের যাবার পালা। তবে রাজকুমারী, আমাদের পরবর্তী গন্তব্য কোথায়? গন্তব্য ঠিক করে কি আর লাভ আছে? পথ আর ভবিতব্য আমাদের যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাব। কুমার তো কিছুতেই একা একা রূপনগরে ফিরতে চাইছিল না। ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে রূপনগরে পাঠালাম। যতদিন না আমি রূপনগরে ফিরতে পারছি, ও রাজ্যটা সামলাতে পারবে। রূপ, এবার কি তুই ষষ্ঠ উপাদানের দিকে যাচ্ছিস? সেটা বলতে পারবো না। এর আগে প্রত্যেকটা উপাদানের কাছে তো আমাদের ভবিতব্যই টেনে নিয়ে গেছে। এবারেও সেটা হবে কি না
কি জানি। আমরা তো লাউ ঠাকুমার থেকেও অনেক সাহায্য পেয়েছি। ঠিক, একবার লাউ ঠাকুমার সঙ্গে দেখা করলে কেমন হয়? লাউ বুড়ি আর কি জানে, তার চেয়ে বেশি তো আমি জানি। কারুর দেখি আমার কথা মনেই পড়ছে না। ও তত্তরি, তাই ভাবি এরকম আজে বাজে কথা কে বলছে? মোটেই না, এমন পাকা পাকা গলা করে আমি কথা বলি নাকি? তাহলে তুমি স্বীকার করলে তো তুমি মাঝে মাঝে বাজে বকো? দেখেছো বন্ধু, এরা কেমন করছে? এটা আমার গলা নয় সেটাও বুঝতে পারছে না। এত দিন ধরে তোমাদের সাথে আছি তারপরেও। তোমার গলা না, তাহলে এটা কার গলা? আমাকে ওই এক ফোঁটা বোকাশোকা পরিটার তুলনা না করাই ভালো। অবাক হয়ে যাচ্ছি, রূপমতি তুমিও আমাকে চিনতে পারছো না? গগনরাজ, একবার নিচে নামাও তো আমাদের, ভালো করে দেখি এটা এটা কার গলা। কে কথা বলছে বুঝতেই তো পারছি না। হ্যাঁ, কে যে কথা বলছে আমিও বুঝতে পারছি না। কে কোথা থেকে কথা বলছো বলো তো, কিন্তু দেখতে পাচ্ছি না। আমিও তো বুঝতে পারছি না কোথা থেকে কথা বলছে। সত্যি কে কথা বলছো যে দেখতেই পাচ্ছি না? কোথা থেকে আবার? তোমার মাথার ভেতর থেকে। কে কে কথা বললো রাজকুমারের সঙ্গে এইভাবে? কার এত বড় স্পর্ধা? কান খুলে শুনে রাখো, তুমি যেই হও না কেন রাজকুমারীর সঙ্গে এইভাবে কথা বলার অধিকার কারণ নেই। আর একবার যদি এই সাহস দেখিয়েছ তাহলে আমার তরোয়াল দিয়ে তোমায় শাস্তি দেব। ও বাবা, এত রাগ দেখাতে হবে না রাজা দেবদত্ত। আমি কিন্তু ভুল কথা বলিনি। আমি তোমার মাথায়, রাজকন্যার মাথায়, এমনকি সবার মাথার ভেতরেই থাকি, শুধু ওই পরীর মাথা বাদে। সবার মাথার ভেতরে থাকো? কই, তাহলে দেখতে পাচ্ছি না কেন? ওই দেখো, তুমি তো আমাকে সাথে করে নিয়ে এলে ঘুমন্তপুরী থেকে। ও, এইবার বুঝেছি। কি এবার চিনতে পারলে? সত্যি বুদ্ধিটা খাটাতে হয় তো, না হলে আমার থেকে আর কি লাভ? বাবা, কোনো উপাদান যে কথা বলে সে তো এই প্রথম দেখলাম। আমি তো সবার মতো নই। মগজ মানে বুদ্ধি, বিচার বোধের ক্ষমতা, মগজের সাহায্যেই তো মস্তিষ্কে চিন্তা ভাবনার বিকাশ হয়। মগজ, তুমি কি আমাদের পরবর্তী গন্তব্যের বিষয়ে কোনো সাহায্য করতে পারবে? সে তো পারবো, তবে যেখানে যেতে বলবো তা কিন্তু ভয়ানক বিপদ সংকুল। আমি জানি তুমি বড় বড় বিপদ পার করে এসেছো, কিন্তু এই বিপদ একেবারে তোমার মেরুদণ্ড কাঁপিয়ে দেবে রূপমতি। কোথায় সে রাজ্য তুমি শুধু আমাকে একবার বলে দাও। আমি 5 উপাদান সংগ্রহ করতে অনেক লড়াই করেছি, আর 2টো উপাদান বাকি। আমার বাবাকে দেওয়া কথা আমাকে রাখতেই হবে।
বেশ, একটা গোলাকৃতি পাথর এনে রাখো। তবে এখানে যত পাথর দেখছো তার মধ্যে সব থেকে বড় পাথরটা হতে হবে। এটাই তো মনে হচ্ছে সবচাইতে বড় পাথর। মগজ, এবার বলো তো কি হবে ওই পাথর দিয়ে? রূপমতি, আমায় ওই পাথরের উপর স্থাপন করো। রূপমতি, তোমরা পাথরের দিকে ছুটে এসে ঝাঁপ মারো। রূপমতি, খবরদার না, এই মগজ কিন্তু মহা পাজি মনে হচ্ছে। নাহলে পাথরে কেউ ঝাঁপ মারতে বলে?